أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করি। গতদিন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের কিছু ঘটনা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা বড় ইম্পর্টেন্ট ঘটনা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে, এই ব্যাপারে এবং তার বৈবাহিক জীবন নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মক্কার একজন সুপরিচিত এবং সমৃদ্ধ নারী ছিলেন। তো উনি যেটা করতেন যে মানে বিভিন্ন মানুষকে হায়ার করতেন তার বিজনেস রান করার জন্য। তো আমরা জানি যে সূরা কুরাইশে যেরকম আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে কুরাইশরা যেটা করতো যে ইয়েমেন এবং সিরিয়ায় তারা শীত এবং গ্রীষ্মের সফর করত। তো এই সফরগুলো করার জন্য মক্কার মানুষরা, এই মক্কার লোক মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা এই বিজনেসগুলো রান করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং বিশ্বাসযোগ্যতার কথা শুনে তাকে হায়ার করছিলেন। এবং তিনি যখন বিজনেসে যান, সিরিয়ার উদ্দেশ্যে যান, তখন তিনি তার একজন দাস মাইসারাকে তার সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাঠালেন। তো যখন বিজনেস শেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, তখন মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বাসযোগ্যতা এবং তার চারিত্রিক গুণাবলী এই সব সম্পর্কে উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আরও ডিটেইলস জানার পরে তার ব্যাপারে আগ্রহী হলেন এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার প্রস্তাব দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে সম্মত হয়। তো বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। এবং নবী পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো স্ত্রী গ্রহণ করেননি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 6 জন সন্তান ছিলেন। জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এই 4 জন কন্যা সন্তান এবং ছিলেন আল কাসিম এবং আবদুল্লাহ, ছিলেন 2 জন ছেলে সন্তান। তো এদের মধ্যে কেউই তাদের বংশধর রেখে যান নাই, শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ চলমান আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। এবং আমরা যেটা দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর অনেক পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করতেন এবং তার প্রতি বিশ্বস্ততা এবং ভালোবাসাকে বজায় রাখছিলেন। তো তিনি এমনভাবে তাকে স্মরণ করতেন যে এটা মাঝে মাঝে অন্য স্ত্রীদের মধ্যে এটা ঈর্ষার কারণ হতো। তো কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই লয়াল ছিলেন এবং তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা যেটা পোষণ করতেন, এর কারণগুলো হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি যেভাবে সাপোর্ট দিয়েছেন, যেভাবে সহায়তা এবং সাহস যোগাইছেন ইসলামের প্রাথমিক যুগে, এবং যখন আসলে অন্যান্যরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করছিল। তো মানে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং তিনিও কখনো কখনো এই ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈর্ষা করতেন। যেমন সহিহ বুখারীতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীকে নিয়ে ঈর্ষান্বিত হইনি শুধুমাত্র খাদিজা ছাড়া, অথচ আমি তাকে কখনো দেখিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মানে ভেড়া জবাই করতেন এবং বলতেন যে এটা খাদিজার বান্ধবীদের কাছে পাঠাও। অর্থাৎ মানে তিনি শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণই করতেন না, বরঞ্চ
মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুদের কাছে পাঠাতে বলতেন। তো মানে এটা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শুধু স্মরণই করতেন না, আলটিমেটলি তার বন্ধুদের সম্পর্ক বজায় রাখতেন। তো তিরমিজি শরীফ এবং তিরমিজিতে একটা হাদিসে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মানে ঘর থেকে বের হওয়ার আগে মানে বের হতেন না যতক্ষণ না উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা না করতেন। তো একবার উনি তার প্রশংসা করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে যে তিনি কি আপনাকে তার থেকে উত্তম, তিনি তো বয়স্ক নারী ছিলেন, আপনাকে কি তার থেকে উত্তম কোনো নারী দেন নাই, মানে তাদের থেকে উত্তম কাউকে আপনার স্ত্রী হিসেবে দেন নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে রাগান্বিত হয়েছিলেন এবং বলছিলেন যে না, আল্লাহর কসম, তিনি আমাকে তার চেয়ে উত্তম আর কাউকে দেন নাই। তো এবং তিনি আমার প্রতি ঈমান এনেছিলেন যখন মানুষ আমাকে প্রত্যাখ্যান করেছিল। তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন যখন মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছিল, এবং তিনি তার সম্পদ দিয়ে আমাকে সহায়তা করেছিলেন যখন মানুষ আমাকে বঞ্চিত করেছিল, এবং আল্লাহ আমাকে তার থেকেই সন্তান দান করেছেন। সো এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন কেউ কিছু বলতো তখন তিনি রাগান্বিত হতেন, এবং এই সব কিছুই তার ব্যক্তিত্বের আরেকটা দিককে প্রকাশ করতেছে যে তিনি যাদেরকে কাছের মানুষ হিসেবে পাইছিলেন তাদের প্রতি উনি লয়াল ছিলেন এবং তাদের প্রতি উনার ভালোবাসায় উনি প্রকাশ করছেন। এবং এটার যেমন এর সাথে সাথে যেমন উনি স্মরণ করতেন হামজা বিন আব্দুল মুত্তালিব, তার চাচা, তারপর মুসাব ইবনে উমায়ের, যারা ইসলামের জন্য বিশাল অবদান রাখছিল। আমরা ইনশাআল্লাহ সামনে হয়তো তাদের সম্পর্কে আলোচনায় আসবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সম্পর্কে উনি সবসময় স্মরণ করতেন। এবং ওনার মৃত্যুর আগে যে কাজগুলো উনি করছিলেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে উহুদ যুদ্ধে উনি শহীদ হওয়া যে সাহাবীরা ছিলেন, যেটা আমরা দেখব মদিনার জীবনে। তো এই উহুদ যুদ্ধে যে সাহাবারা মৃত্যুবরণ করছিলেন তাদের কবর উনি পরিদর্শন করছিলেন যখন উনি অনুভব করছিলেন যে তার মৃত্যুর সময় ঘনায় আসছে, এবং তাদের কাছে কবরস্থানে গেছিলেন এবং তাদের জন্য দোয়া করছিলেন, এবং তিনি সেই দোয়ায় বলছিলেন যে শীঘ্রই আমরা সাক্ষাৎ করব আর কি। তো এইভাবে উনি সবসময় তার যে সাহাবারা, তার যে মানে বন্ধুরা, তারা যখন মৃত্যুবরণ করছেন তাদেরকেও তারপরে উনি এইভাবে তাদের সম্পর্কে স্মরণ করছেন, তাদের অবদানের কথা স্মরণ করছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। তো আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আরেকটু আলোচনা করি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে একজন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন। তো উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এতটাই ইম্পর্টেন্ট ছিলেন এবং উনি আল্লাহর প্রতি এতটাই মানে উনি আল্লাহর কাছেও এভাবে প্রিয় ছিলেন যে যখন উনি জীবিত ছিলেন তখন জিবরিল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে যখন উনি কথা বলতেছিলেন এক পর্যায়ে উনি বলেন যে খাদিজা এখন তোমার কাছে আসছেন, তিনি তোমার জন্য কিছু খাদ্য নিয়ে আসছেন। তো যখন তিনি তোমার কাছে পৌঁছাবেন তখন তাকে বলো আল্লাহ তাকে সালাম জানাচ্ছেন এবং আমিও তাকে সালাম জানাচ্ছি। তো এতটাই মর্যাদা সম্পন্ন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন তার সালাম তাকে পৌঁছায় দেওয়ার জন্য, এবং জিবরিল আলাইহিস সালাম নিজেও তাকে সালাম দিছেন। এবং এরপরে ওই হাদিসে যেটা আসছে যে জিবরিল আলাইহিস সালাম তাকে বললেন যে তাকে জানায় দাও যে জান্নাতে তার জন্য একটা প্রাসাদের সুখবর, তার মানে সে যে জান্নাতি হবে এই ব্যাপারেও তাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, এবং জান্নাতের একটা বিশেষ স্থানের কথা বলা হচ্ছে এবং জান্নাতের এক বিশেষ ধরনের প্রাসাদের কথা বলা হয়েছে। সেই প্রাসাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে এটা এমন একটা প্রাসাদ যেখানে আলটিমেটলি কোনো কোলাহল থাকবে না এবং কোনো ক্লান্তি থাকবে না। তো এখানে ওলামারা এটাকে এক্সপ্লেইন করে যে স্পেসিফিক্যালি কেন সেই প্রাসাদের কথা বর্ণনা করা হচ্ছে যেখানে কোনো কোলাহল নাই এবং কোনো ক্লান্তি নাই। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করে কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং বিভিন্নভাবে ভারাক্রান্ত হয়ে ঘরে ফিরতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কোলাহল মুক্ত একটা পরিবেশ দিছিলেন কন্টেমপ্লেট করার জন্য, বিশ্রাম করার জন্য, এবং তার ক্লান্তি দূর করার জন্য সাহায্য করছেন। তো এই জন্যই আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা বিশেষ প্রাসাদ দান করবেন যেখানে কোনো কোলাহল এবং ক্লান্তি থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন মানে পৃথিবীর ইতিহাসে 4জন শ্রেষ্ঠ মহিলার একজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে পৃথিবীতে পা রাখা সর্বশ্রেষ্ঠ 4 নারী, তার মধ্যে 4 জন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ এবং আসিমা বিনতে মুজাহিম। তো এই হচ্ছে 4 জন শ্রেষ্ঠ নারী। তো এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে এটা ঘোষণা করছেন যে সেখানে তিনি বলছেন 42 নম্বর আয়াতে, আর স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বের সকল নারীর উপরে তোমাকে বেছে নিয়েছেন। তো মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, এরপরে হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর ফাতিমা বিনতে মুহাম্মদ এবং চতুর্থ জন হচ্ছেন আসিমা বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো আমরা যদি আরেকটু কেয়ারফুলি খেয়াল করি তাহলে দেখব যে এই 4 জনের সাথে কোনো না কোনোভাবে নবীর সম্পর্ক আছে। যেমন তাদের 2 জন হচ্ছেন নবীকে লুক আফটার করছেন, যেমন মারিয়াম আলাইহিস সালাম এবং আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা হচ্ছে নবীদেরকে লালন পালন করছেন। এরপরে আমরা যদি দেখি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন নবীর স্ত্রী ছিলেন, এবং ফাতিমা বিনতে মুহাম্মদ, তিনি নবীর কন্যা ছিলেন। তো এইভাবে দেখা গেছে যে তারা শ্রেষ্ঠ 4 নারীতে পরিণত হয়েছেন। তাদের শ্রেষ্ঠত্বের কারণটা কি, এখানে ওলামারা আরও ডিটেলসলি এগুলোকে এক্সপ্লেন করেন, এবং এখান থেকে আমাদের বিশেষ কিছু শিক্ষণীয় আছে এবং খুবই ইম্পর্টেন্ট কিছু শিক্ষণীয় আছে। যেমন আমরা যদি এইভাবে আলোকপাত করি যে 4 জন যারা শ্রেষ্ঠ নারী হয়েছেন, তারা আসলে কিসের ভিত্তিতে শ্রেষ্ঠ নারী হইলেন, শ্রেষ্ঠত্বের মাপকাঠিটা আসলে কি। কারণ তারা আলটিমেটলি মা হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে তারা শ্রেষ্ঠত্বের পর্যায়ে চলে গেছিলেন, তারা তাদের শ্রেষ্ঠত্ব দেখাইছেন, এবং তাদের লুক আফটারের কারণেই নবীরা তাদের কার্যক্রম চালায় যেতে পারছেন। তাদেরকে আল্লাহ সেই নারীদের আন্ডারে তাদেরকে তৈরি করছেন, সেই নারীদের সাহচর্যে আল্লাহ তাদেরকে তৈরি করছেন। এবং ফাতিমা বিনতে মুহাম্মদ, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন, এবং সেই সাথে সাথে আমরা জানি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তার মানে কন্যা এবং স্ত্রী হিসেবে তিনি তার পদক্ষেপ রাখছেন। সো এইখানেই আলটিমেটলি আমাদের একটা শিক্ষার ব্যাপার যে আমরা যদি সেই নারীদের অনুসরণ করতে চাই, আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ নারীদের মতো হইতে চাই, তাহলে আমাদের স্ত্রী হিসেবে, মাতা হিসেবে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। অর্থাৎ আমরা যদি সফলতা চাই তাহলে আলটিমেটলি শ্রেষ্ঠ নারীরা যেভাবে সফলতা পাইছে সেই পথেই আমাদেরকে সফলতা খুঁজতে হবে। তো এইখানেই হচ্ছে আমাদের এখনকার সমাজের সাথে কনফ্লিক্ট করবে, কারণ আমরা এখনকার সমাজ আমাদেরকে শিখাবে যে আলটিমেটলি নারীদেরকে কিভাবে, নারীদের সফলতা কোথায়। কিন্তু আমরা যদি কুরআন এবং হাদিস দেখি, ইতিহাস দেখি এবং আল্লাহর কাছে প্রিয় কারা তাদের অবস্থান দেখি, তাহলে আমরা একটা ভিন্ন জায়গা খুঁজে পাবো। এবং এখানেই হচ্ছে আলটিমেটলি তাদের শ্রেষ্ঠত্ব, তাদের শ্রেষ্ঠ হওয়ার উপায় লুকায় আছে। তো এখন সেই পথে হাঁটতে চাইলে আলটিমেটলি হ্যাঁ, সমাজে তাদের এখনকার যে করাপ্টেড সোসাইটি, সেইখানে হয়তো তারা বাধার সম্মুখীন হবে, কিন্তু আলটিমেটলি এটাই হচ্ছে তাদের জন্য সফলতা। সো এবং মানে কেউ যদি তাদেরকে ওই 4 জন নারীর মতো সফল দেখতে চায়, তাহলে এবং আল্লাহর কাছে তাদের সফলতা দেখতে চায়, তাহলে আলটিমেটলি তাদের মূল দায়িত্ব হচ্ছে এই জায়গাগুলোতে কাজ করা এবং তাদেরকে নিজেদেরকে এই জায়গাগুলোর জন্য প্রস্তুত করা। এবং এই কাজটাই হচ্ছে তাদের জন্য শ্রেষ্ঠ কাজ, কারণ নেক্সট উম্মাহ তারা নির্ভর করছে হচ্ছে তাদের উপরে। নেক্সট উম্মাহ যেভাবে তাদের মাতারা তাদের সন্তানদেরকে লালন পালন করবে, স্ত্রীরা তাদের স্বামীদেরকে সেই রকম সাহচর্য দান করবে, সেইটার উপর ভিত্তি করেই আসলে সমাজ গড়ে উঠবে, এবং সেইটার উপর ভিত্তি করেই সমাজে জাস্টিস প্রতিষ্ঠিত হবে, এবং সেইটার উপর ভিত্তি করেই ইসলাম পূর্ণতা লাভ করবে সেই পথেই। সো আলটিমেটলি এটাই হচ্ছে তাদের জন্য এক বিশেষ দায়িত্ব, এবং এটাই হচ্ছে সম্মানের দায়িত্ব। যদিও এই সমাজ এখন মনে করে যে না, এইখানে সম্মান নাই, কারণ এটা হচ্ছে একটা করাপ্টেড সোসাইটি। সো আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে কন্টেমপ্লেট করতে হবে, এবং আমাদের সফলতা এবং সম্মান কোথায় সেইটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেইটার মাপকাঠি হবে কুরআন এবং সুন্নাহ এবং আল্লাহর কাছে কোনটা প্রিয়। তার মানে এই না যে
মানে তারা সমাজের বিভিন্ন কাজে ইনভলভ হতে পারবে না। তাদেরকে মানে ডাক্তার হতে হলে তাদের লাগবে, টিচার লাগবে, বা অন্যান্য বিভিন্ন পেশায় তাদেরকে লাগবে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নেক্সট জেনারেশনকে গাইড করা। সো যাই হোক, আমরা ইনশাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে বা বৈবাহিক জীবন নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। মূলত সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বৈবাহিক জীবন নিয়ে আমরা কিছুটা আলোকপাত করলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করলাম। কিন্তু আমরা যদি দেখি যে নবী পাক সাল্লাল্লাহু যখন মানে ওরিয়েন্টালিস্টদের কথাই বলি অথবা ইসলাম বিদ্বেষী বিভিন্ন বিভিন্ন অপপ্রচারকারীর কথাই বলি, তাদের একটা অপপ্রচারের একটা বড় টার্গেট হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন। তারা কিছু কিছু ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার চেষ্টা করে, যেমন তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ের বয়স নিয়ে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন নারী বিধবা, যখন তিনি ইন্তেকাল করছেন তখন 9 জন স্ত্রীকে রেখে গেছেন। এত সংখ্যক নারীর ব্যাপারে তার প্রতি তিনি নারী আসক্ত, নাউজুবিল্লাহ, এইভাবে তাকে অভিযুক্ত করার চেষ্টা করে। তো আমরা এই জিনিসগুলোর নিয়ে আমরা কিছুটা আলোকপাত করি, দেখি আসলে তার ওই সময়ের অবস্থাটা কীরকম ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবেও এইসব ক্ষেত্রে চারিত্রিকভাবে পবিত্র এবং শ্রেষ্ঠ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখছি যে 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথম বিয়ে হয়েছিল। সো এইখানে যদি আমরা মক্কার বা ওই সময়ে সমাজের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এই সময়ে সমাজের মধ্যে ব্যাপকভাবে ব্যভিচার প্রচলিত ছিল এবং নারী এবং পুরুষের মধ্যে বিভিন্ন রকমের সম্পর্ক বিদ্যমান ছিল। তার মধ্যে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স পর্যন্ত এইসব থেকে মুক্ত ছিলেন, এবং 25 বছর পরেও উনি বিয়ে করছেন একজন বিধবা নারীকে, তার থেকে 15 বছরের বড় 40 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং শুধু তাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 বছর বয়স, এই সময় পর্যন্ত তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন, এবং এর মধ্যে আর তিনি অন্য কোনো বিয়ে করেন নাই আর কি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে উনি ছিলেন হচ্ছে মানে যে গোত্রের মধ্যে ছিলেন, যে পরিবারের মধ্যে ছিলেন, উনি চাইলে উনি যে কোনো নারীকেই বেছে নিতে পারতেন, কিন্তু তারপরেও উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেছে নিচ্ছেন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 থেকে 50 বছর পর্যন্ত তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই ছিলেন এবং তিনি অত্যন্ত সুখী বিবাহিত জীবনযাপন করছেন। সো শুধুমাত্র এই যুক্তিটাই, অর্থাৎ প্রায় মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়স পর্যন্ত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই শুধু বিবাহ বন্ধনে ছিলেন এবং 25 বছরের আগে উনি কোনো ব্যভিচারে লিপ্ত হন নাই, এই জিনিসটাই আসলে ওই ইসলাম বিদ্বেষীদের সব যুক্তিগুলোকেই খণ্ডন করে। তো আমরা তারপরে দেখি যে এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবাহ, সেটা হচ্ছে তার 50 বছরের পরে, এবং শুধু 50 বছরই না, মোটামুটি শেষ 10 বছরে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর প্রায় 2-3 বছর তিনি অবিবাহিত ছিলেন, এবং তারপর অবিবাহিত থাকার পরে উনি কাকে বিয়ে করেন? সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং উনিও ছিলেন হচ্ছে বিধবা, এবং উনি ছিলেন হচ্ছে এক সাহাবার স্ত্রী, যিনি যারা আবিসিনিয়ায় ছিলেন, হিজরত করছিলেন, কিন্তু তারা যখন মক্কায় ফিরে আসেন তখন তার স্বামী মারা যান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের প্রতি যত্নের কারণে তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, এবং তখনও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ বয়স্ক ছিলেন। সো এটা হচ্ছে তার দ্বিতীয় বিয়ে ছিল, এবং যেটা আমরা উল্লেখ করলাম যে তার শেষ 10 বছরে উনি অন্যান্যদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এবং মৃত্যুর সময় উনি 9 জন বিধবা রেখে যান। এবং আমরা এটাও জানি যে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সবাই ছিলেন হচ্ছেন তার আগে কোনো বিবাহ বন্ধনে ছিলেন, তার মানে অন্যান্য সবাই ছিল যারা বিধবা ছিলেন, শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। এখন কোশ্চেন হচ্ছে যে যিনি তার প্রয়োজনের
মানে পুরো সময়টাই উনি শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন। শেষ বয়সে যখন 50 বছর বা 52 বছরের পরে এসে শেষ 10 বছরে উনি বিয়েগুলো করলেন। তো এই বিয়েগুলো তার কারণটা কি ছিল? তো আমরা বেশ কিছু কারণ এখানে উল্লেখ করার আছে। যেমন উনি শেষ জীবনে মানে আমরা যদি দেখি যে 1 নম্বর হচ্ছে যে বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক এবং ঐক্য প্রতিষ্ঠা করা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম মানে তার জীবনের সব কিছুই উনি করছেন ইসলাম প্রচারের জন্য এবং ইসলামের যাতে ভালো হয় এইটার জন্য, ইভেন তার বিয়ের সিদ্ধান্তগুলো। তা আমরা যদি দেখি যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন মুস্তালিক গোত্রের, বানু মুস্তালিক গোত্রের। তো বানু মুস্তালিক গোত্রের সাথে মানে যখন মুস্তালিকের যুদ্ধ হয় এরপরে আলটিমেটলি উনি জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন এবং তার এই বিয়ের ফলে পুরো মুস্তালিক গোত্র মুসলিম হয়ে যায়। তার মানে এখানে উনি ইসলাম প্রচারের জন্য ইসলামের জন্য যেটা বেটার হয় এই ধরনের কারণেই তিনি এই বিয়েগুলোতে অগ্রগামী হয়েছিলেন। এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর হচ্ছে তার সাহাবাদের প্রতি তার কেয়ারিং। যেমন আমরা দেখলাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে যখন তার স্বামী মারা গেছিলেন, আউট অফ দ্য কেয়ার অফ হিজ কম্পেনিয়ন উনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। এরকম এক এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি আরেকটা কারণ দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার যে সহকর্মীরা আছে, সাহাবারা আছে, তাদের সাথে সম্পর্ক আরও মজবুত করতে। যেমন এবং বৈবাহিক বন্ধনের মধ্য দিয়ে এই ইসলামিক যে ভ্রাতৃত্ববোধ সেইটার সাথে পারিবারিক ভ্রাতৃত্ব এটাকে একসাথে করে আরও বেশি শক্তিশালী করা। যেমন আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে বিয়ে করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2 শ্রেষ্ঠ সাহাবা, তাদের কন্যাকে উনি বিয়ে করছেন। এইভাবে তাদের সাথে আরও বেশি পারিবারিকভাবে সংযুক্ত হয়েছেন। আমরা যদি দেখি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তাকে উনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। তার মানে তার আরেক প্রমিনেন্ট সাহাবা তার সাথে তার কন্যাকে বিয়ে দিয়েছেন। এবং তার আরেক অন্য কন্যা যেমন রুকাইয়া এবং তাকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। এবং আমরা জানি যে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মারা যান তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যার সাথে তাকে বিয়ে দেন এবং সেও যখন মারা যায় তখন উনি বলছিলেন যে আমার যদি 99 কন্যা থাকতো আমি উসমান ইবনে আফফানের সঙ্গে তাদের একে একে বিয়ে দিতাম। তো এইভাবে উনি নিজের কন্যাদেরকে তার সাহাবাদের সাথে বিবাহ দিয়ে বা সাহাবাদের কন্যাদেরকে বিয়ে করে তিনি তার সাহাবাদের সাথে আরও সম্পর্ক সুগঠিত করছেন, মজবুত করছেন। সো এটা হচ্ছে একটা কারণ। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে পারিবারিক যে সুন্নাহগুলো আছে এইটা রিলেটেড যে ধর্ম মানে যে রুলিংগুলো আছে এই রুলিংগুলো তার উম্মতের কাছে ছড়ায় দেয়া। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ স্টেটম্যান, অ্যাজ এ টিচার, শিক্ষক, ইমাম, সামরিক নেতা, হ্যাঁ, তো মানে এই বিভিন্ন এবং মানে বিভিন্নভাবে যে উনি যে তার যে অনুসরণগুলো করা এগুলো প্রচারের জন্য তার অসংখ্য হাজার হাজার সাহাবা ছিল। কিন্তু আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা কমপ্লিট ধর্ম এবং এই কমপ্লিট ধর্মের একটা মেজর পার্ট হচ্ছে পারিবারিক ধর্ম। এখন পরিবার কেন্দ্রিক আমাদের আচরণ কি হবে, স্বামী হিসেবে আমাদের দায়িত্ব কি হবে, স্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব কি হবে, এই ব্যাপারগুলো তো সাহাবারা সেটাকে প্রচার করতে পারবেন না বা সাহাবারা সেভাবে জানবেন না। এটা জানবে হচ্ছে তার বিবাহিত স্ত্রীরা, তাদের কন্যারা, তার পরিবারের যারা সদস্য তারা। সো এই জন্যই মানে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত যে ওনার একাধিক স্ত্রী ছিলেন যারা আলটিমেটলি এই পারিবারিক লাইফের যে ইসলামের রুলিংগুলো এগুলো আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। এখন কোশ্চেন হতো যদি একজন স্ত্রী থাকতো সেইটার থেকে মানে একাধিক হওয়ার সুবিধাটা হচ্ছে যে যদি একজন হতো তাহলে আলটিমেটলি তার জন্য পারিবারিক জীবনের প্রতিটা দিক স্মরণ রাখা হয়তো কঠিন হয়ে যাইতো।
তারপরে আরেকটা কারণ হচ্ছে যে শুধুমাত্র একজনের থ্রুতে যদি এই এই হাদিসগুলো বা এই ঘটনাগুলো আমাদের কাছে বর্ণনায় আসতো, তাহলে তাদেরকে ডিসক্রেডিটেড করার একটা সুযোগ তৈরি হতে পারতো। কারণ আমরা জানি যে কাফেরদের বা ইসলাম বিদ্বেষীদের বা ওরিয়েন্টালিস্টদের একটা বড় আক্রমণের জায়গা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, 5,000-এর মতো হাদিস বর্ণনা করছেন। এখন তাদের চেষ্টাটা থাকে কি, তারা এক ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিসক্রেডিট করার চেষ্টা করে, তাকে অগ্রহণযোগ্য করার চেষ্টা করে। কারণ এটাতে কি হয়, শুধুমাত্র একজনকে যদি তারা অগ্রহণযোগ্য করার চেষ্টায় সফল হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5,000 হাদিসকে অস্বীকার করা সম্ভব হয়। সো এই ধরনের যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন স্ত্রী থাকতেন, তাহলে আলটিমেটলি তাকে এইভাবে মানে তার প্রতি অবিশ্বাস তৈরি করা সহজ হইতো। কিন্তু আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে, তার পারিবারিক জীবনগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জনের কাছে বর্ণনার কারণে এগুলো এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যেটাকে অবিশ্বাস করার আর কোনো, বা সেটাকে ক্রিটিসাইজ করারও আর কোনো সুযোগ নাই। তো এই জন্যই, এবং আমরা যেটা উল্লেখ করলাম যে আলটিমেটলি এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের সুন্নাহ, এবং তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন বা স্ত্রী হিসেবে তাদের করণীয় কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাদেরকে নসিহা করছেন, এই জিনিসগুলো, অর্থাৎ আমাদের পারিবারিক জীবন আমরা কিভাবে পরিচালিত করব, এইটা ডিটেলস জানার জন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এটা রহমত যে তার একাধিক স্ত্রী ছিলেন। এবং এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে আমাদের মধ্যে সবাই ইমাম হবে না, সবাই শিক্ষক হবে না, সবাই মিলিটারি লিডার হবে না, কিন্তু প্রত্যেককেই কোনো না কোনোভাবে আমাদের পারিবারিক জীবন লিড করতে হয়। সো এই জন্য আমাদের কাছে এই বিষয়গুলো ডিটেলস জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবং এটাই হচ্ছে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের একটা জীবন্ত প্রতিরূপ হিসেবে পাঠাইছিলেন, এবং তার সুন্নাহ কিভাবে আমাদের কাছে পৌঁছাবে এইটাও আল্লাহ তাআলা সেই ক্ষেত্রগুলো আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন। কুরআনের ব্যাখ্যা পারিবারিক জীবনে এবং তার বিভিন্ন সুন্নাহগুলোকে পৌঁছানো, এইটাও আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাধ্যমে এই পথটা মানে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এবং এই জন্যই তিনি তার স্ত্রীর সংখ্যা 4 বা তার কম স্ত্রীর বিধানের অন্তর্ভুক্ত করা হয় নাই, তাকে সেই ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছিল। এবং আমরা যেটা দেখলাম, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ 10 বছরে এসে একাধিক স্ত্রীকে গ্রহণ করছিলেন, এবং এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার ধর্ম রক্ষা করার জন্য একটা বিশেষ নিয়ামত ছিল, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আমরা আরও 2-1টা বিয়ে নিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি হচ্ছেন আবু সুফিয়ান, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হচ্ছেন হিজরতের সময় আবিসিনিয়ায় গেছিলেন, এবং তার স্বামী হচ্ছেন উবাইদা ইবনে জাহাশ, তার স্বামী ছিলেন। তো যাই হোক, যেটা বর্ণনায় আসছে যে উনি মানে হিজরত করার পরে উনি তার স্বামী ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছিলেন, যদিও এটার ব্যাপারে ডিবেট আছে যে আসলে এটা হয়েছিল কিনা। বাট এনিওয়ে, যে উম্মে হাবিবার মানে এইটাতে অনেক কষ্ট পাইছিলেন, এবং এরপরে তিনি তার কষ্ট থেকে লাঘব করার জন্য তিনি আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশিকে চিঠি পাঠান, যেটা হচ্ছে আবিসিনিয়া নাজাশির আন্ডারে তারা যখন গিয়ে প্রোটেকশন নিয়েছিল মুসলিমরা, এবং নাজাশির চিঠিতে তিনি উম্মে হাবিবার সাথে তার বিয়ে সম্পন্ন করার জন্য বলেন। তো এটা হচ্ছে আরেকটা দিক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, এবং উনি যখন উম্মে হাবিবা যখন কষ্টের মধ্যে ছিলেন তার জীবনে, তখন উনি তার প্রতি সহানুভূতিশীলতার থেকে উনি তাকে বিয়ে করছেন। এবং আরেকটা কারণ হচ্ছে যে তিনি ছিলেন আবু সুফিয়ানের কন্যা। সো এর মধ্য দিয়ে ওই যে আরেক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যগুলো নিয়ে বিয়ে করতেন, যে ইসলামের জন্য, এক্ষেত্রেও যেটা হয়েছিল যে ইসলামের সবচেয়ে বড় শত্রু তখন ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলামের আগে। তো তাকেও ইসলামের দিকে নরম করার জন্য চেষ্টা করছিলেন।
তো এই ঘটনাটা যখন আবু সুফিয়ান জানতে পারছেন যে তার কন্যাকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন, তখন তিনি এটাতে খুশি হয়েছিলেন এবং তিনি বলছিলেন যে মুহাম্মাদের চেয়ে আর কে বেশি উপযুক্ত। তার মানে তারাও চাইতো যে, এবং সেও চাইছিল এবং সেও এটাতে খুশি হয়েছে যে তার কন্যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন। কারণ তাদের সমস্যা ছিল আসলে তাদের ধর্মের কারণে, তাদের ইগোর কারণে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন শ্রেষ্ঠ মানুষ, একজন শ্রেষ্ঠ আখলাকের মানুষ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বংশের মানুষ, এবং তার সাথে বিয়ে হওয়াটা যে গর্বের ব্যাপার, এটা আবু সুফিয়ানও স্বীকার করতেন। সো এটা হচ্ছে তার আরেকটা বিয়ে যেটা আমরা দেখলাম। তারপর আরেকটা বিয়ে হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হিজরতের সময় আবিসিনিয়ায় গেছিলেন এবং পরে মদিনায় ফিরে আসেন এবং তার হাজব্যান্ড আবু সালামা মৃত্যুবরণ করেন। তখন তিনি উম্মে সালামাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। সো এটাই হচ্ছে তার সাহাবাদের প্রতি তার কেয়ারিংয়ের আরেকটা নিদর্শন। সো এইরকম আমরা প্রত্যেকটা বিবাহ নিয়েই যদি আলোচনা করি, আমরা দেখব যে কোনো না কোনোভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের প্রতি তার দায়িত্ব হিসেবে এটা করছেন, তার ইসলাম প্রচারের জন্য এটা করছেন, বা বিভিন্ন কারণে তিনি এই বিয়েগুলোকে সম্পন্ন করছেন। তো আমরা জাস্ট দুইটা বিয়ে নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব, যেটা হচ্ছে যেই দুইটা বিয়ের ব্যাপারে তাকে ক্রিটিসাইজ করা হয়। অন্য বিয়েরগুলো ব্যাপারে ক্রিটিসাইজ না করলেও এই দুইটা ব্যাপারে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে, আর একটা হচ্ছে জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে। এর কারণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা ছিল হচ্ছে যখন তার বয়স ছিল 6 বছর। সো এই ব্যাপারে তাকে ক্রিটিসাইজ করা হয়। এবং জয়নাব বিনতে জাহাশ, উনি ছিলেন তার পালক পুত্র, তার জায়েদ বিন হারেসা তার স্ত্রী। সো আমরা এই জন্যই এটা নিয়ে তাকে ক্রিটিসাইজ করা হয়। আমরা একটু দেখি যে প্রথমে আমরা যদি দেখি তাদের মানে এই দুইটা বিয়ে, মানে পার্টিকুলারলি এই দুইটা বিয়ের ব্যাপারে বিতর্ক করার চেষ্টা করা হয়, কিন্তু এই দুইটা বিয়ে হচ্ছে একমাত্র দুইটা বিয়ে যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হয়ে এবং আল্লাহর পক্ষ থেকে এই দুইটা বিয়ে বর্ণিত, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ প্রদান করা হয়েছে। আর অন্য বিয়েগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানে স্বপ্রণোদিত হয়ে বা কেউ তাকে অফার করছে এই হিসেবে এই বিয়েগুলো করছিলেন। যেমন আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ের ঘোষণাটা বা সেই নির্দেশ দিয়েছিলেন সূরা আহজাবে। কিভাবে উনি নির্দেশ দিচ্ছেন যে তিনি নবী পাক সাল্লাল্লাহু মানে কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন, তাই যখন জায়েদ এর আর কোনো প্রয়োজন ছিল না, আমরা তাকে তোমার সঙ্গে বিয়ে করিয়েছি, যাতে বিশ্বাসীদের জন্য কোনো অসুবিধা না থাকে তাদের দত্তপুত্রদের স্ত্রীদের ক্ষেত্রে, যখন তাদের আর প্রয়োজন থাকে না, এবং আল্লাহর আজ্ঞা সর্বদা সম্পন্ন হয়। তো এইখানে যেটা বর্ণনায় আসছে যে মানে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে প্রথমে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ে হয়েছিল, কিন্তু তাদের মধ্যে সুসম্পর্ক হচ্ছিল না। এবং জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বারবার কমপ্লেইন করছিলেন যে তার সাথে তার সুসম্পর্ক হচ্ছে না, বনিবনা হচ্ছে না। তখন প্রত্যেকবারই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধৈর্য ধারণ করতে বলছেন, তার স্ত্রীর ব্যাপারে শান্ত থাকতে বলছেন এবং তাকে মানায় নেওয়ার জন্য বলছেন। কিন্তু এন্ড অফ দ্য ডেতে আলটিমেটলি বিয়েটা টিকে নাই এবং জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ডিভোর্স দিচ্ছেন এবং তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করছেন। তার ইদ্দত পালনের পরে তার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন। এবং এইটা আল্লাহ কুরআনে ব্যাখ্যা করছেন এবং কুরআনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য। এবং এইটা এই জন্য ইম্পর্টেন্ট যে মানে এইটা এই জন্যই মানে বিতর্ক তৈরি করছে যে ওই সময়ের কালচারে দত্তক পুত্রদের স্ত্রী, তার মানে হচ্ছে নিজের পুত্রের স্ত্রীকে বিয়ে করার মতো এইরকম করে ট্রিট করা হতো এবং এইটা নিয়ে একটা বড় ক্রিটিসাইজের জায়গা তৈরি হয়েছিল। তো এইটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এই নির্দেশ প্রদানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানে নিজের পুত্র না, এবং তাদের স্ত্রীরা যদি তাদের সাথে তালাক হয়ে যায় তাহলে যে তারা বিবাহযোগ্য হয়
এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্যই এই ব্যাপারটা নিয়ে আসছেন। এবং এইটা ছিল সমাজের একটা বড় নর্ম, যেটা ব্রেক করাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদ্দেশ্য ছিল। সো এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো আমরা আরেকটা বিয়ে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, এটাও আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছিলেন। সেটা কীরকম? বুখারী শরীফের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা রেশমের পর্দার আড়ালে আবৃত অবস্থায় দেখালেন। এরপর তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত করেন এবং তিনি দেখেন যে সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং জিবরিল আলাইহিস সালাম বলেন যে এটি তোমার স্ত্রী দুনিয়া এবং আখিরাতে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার এই স্বপ্নটা দেখছিলেন। এবং আমরা জানি যে নবীদের কোনো স্বপ্ন হচ্ছে ওয়াহি, তার মানে এটাও আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাক্টেড যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে। সো এখন কোশ্চেন হচ্ছে যে যারা আলটিমেটলি এই বিয়েটা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার চেষ্টা করে, ইসলামকে আক্রমণ করার চেষ্টা করে, তারা মোটা দাগে দুই ধরনের। এক ধরনের লোক হচ্ছে যারা মানে মুসলিম বলে নিজেদেরকে, কিন্তু তাদের আসলে বিশ্বাস মানে সেই রকম বিশ্বাস নাই আসলে তাদের। তারা আলটিমেটলি বিস্মিত হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই কাজ করতে পারে, এটা কীভাবে সম্ভব। তো তাদের জন্য উত্তর হচ্ছে যে আলটিমেটলি তারা যদি নিজেদেরকে বিশ্বাসী মনে করে, তারা যদি মুসলিমই মনে করে, তাহলে আলটিমেটলি তাদের এই ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করার বা এটা নিয়ে ক্রিটিসাইজ করার কোনো সুযোগই নাই। কারণ মুসলিম হিসেবে সে বাধ্য হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ বা আল্লাহর নির্দেশগুলো মানা, সেটা তার বুঝে আসুক, তার পছন্দ হোক বা না হোক। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, প্রত্যেকটা জিনিসকেই শুদ্ধ এবং সেইটার প্রতি পূর্ণ আনুগত্য রাখা, এটা মুসলিম হিসেবে তার উপর ফরজ। যদি সে এটা না করে, ক্রিটিসাইজ করতে থাকে, তাহলে সে আসলে ইসলামের ফোর্ট থেকে সে বের হয়ে গেছে। সো আলটিমেটলি তাদের জন্য সহজ, তাদের জন্য তাদের প্রতি নসিহা হচ্ছে আলটিমেটলি এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটাই হচ্ছে মানে বেস্ট ছিল তার জন্য, এবং এইটাই হয়েছে। আর যারা অমুসলিম, তারা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে অভিযোগ তুলবে, এবং তাদের জন্য উত্তর হচ্ছে যে আসলে তাদের সমস্যাটা এটা না যে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করছেন। তাদের মূল সমস্যা হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবেই বিশ্বাস করে না। এবং এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ের ঘটনাটা হচ্ছে ইসলামের প্রতি আক্রমণ করার একটা বাহানা। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বয়সে বিয়ে নাও হইতো, তবুও তারা তাকে আক্রমণ করত। কারণ সমস্যাটা আসলে 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করা নিয়ে না, সমস্যাটা হচ্ছে আরও গভীরে। সেটা হচ্ছে যে তাদের আল্লাহর প্রতি অবিশ্বাস এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাস। এবং যদি তারা বিশ্বাস করত, তাহলে আসলে তারা এইভাবে এই ব্যাপারগুলো নিয়ে ক্রিটিসাইজ করতো না, এবং সৃষ্টিকর্তার কোনো পদক্ষেপকে তাদের প্রশ্ন করার তাদের অধিকার থাকতো না। সুতরাং তাদের মূল সমস্যাটা আসলে আরও গভীরে। যেমন কুরাইশরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ব্যাপারে অভিযোগ করত, তখন আল্লাহ মানে সূরা আনামে এই ব্যাপারটাই প্রকাশ করছেন, যে উনি বলছেন যে আমরা জানি তুমি হে মুহাম্মদ তাদের কথায় দুঃখিত হয়েও না, এবং নিশ্চয়ই তারা তোমাকে মিথ্যাবাদী বলে ডাকছে না, বরং তারা আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যান করছে। তার মানে তারা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতো, এইটা তারা এই জন্য বলতো না যে তারা নিজেরাও বিশ্বাস করতে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী না, কারণ তারাই তাকে আলামিন বলতো। তারা এই জন্যই তাকে মিথ্যাবাদী বলতো, কারণ তারা আলটিমেটলি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। এখন আল্লাহর আয়াতকে অস্বীকার করার জন্যই তারা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতো বা তাকে মিথ্যাবাদী বলতো। তো এই জন্যই আলটিমেটলি মানে তারা অবিশ্বাসী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অবিশ্বাসী মনে করে না, বরঞ্চ তারা আল্লাহর বার্তাকে প্রত্যাখ্যান করে, এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করে কারণ তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক। এবং তার আক্রমণ শুধু তার ব্যক্তিত্বের জন্য নয়, বরং আল্লাহর বার্তাটা তাকে পৌঁছায় দেওয়ার জন্য। সো তারপরেও আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার বিয়ে, এইটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন ছিল, এবং মুসলিম হিসেবে এইটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত কেন। সো আমরা যদি ওইটা একটু দেখার চেষ্টা করি, তার আগে আমরা যদি আরেকটু আলোকপাত করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল 6 বছর বয়সে, কিন্তু বিয়েটা সম্পন্ন হয়েছিল হিজরতের পরে, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। এবং আমরা
এই জিনিসটাও দেখি হিস্ট্রিক্যালি, আমরা এটাও জানি যে অ্যারাবিয়ার ওই মানে উষ্ণ আবহাওয়ায় এবং ওই মিডল ইস্টের ওই কালচারে মেয়েরা পূর্ণবয়স্ক হয়ে যাইতো 9 বছর বয়সের সময় থেকেই, এবং ওই সময়ের যুগে এটা ছিল খুবই কমন একটা ঘটনা। এবং এই জন্যই আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতভাবে পারে কুরাইশরা এবং কাফেররা ওই সময় ক্রিটিসাইজ করত, বিভিন্ন ব্যাপারে খুঁটায় তার ব্যাপারে মিথ্যা আরোপ করত, কিন্তু হিস্ট্রিক্যালি এটা নাই যে তাকে এই ব্যাপারে কটাক্ষ করা হয়েছে যে সে কেন কম বয়সে কোনো নারীকে বিয়ে করছে। তার মানে এইটা তাদের জন্য খুবই নর্মাল ছিল। এবং এটা আমাদের কালচারেও আমরা দেখি, আমাদের মানে 50-60 বছর আগের সময়ও যদি দেখি, 12-13 বছর 13-14 বছর বয়সেও আমরা দেখছি যে এই আমাদের সাবকন্টিনেন্টের কালচারেও বিয়ে হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। সো এনিওয়ে, এই জিনিসগুলো আসলে যদি আমরা হিস্ট্রিক্যালি চিন্তা করি এবং তখনকার সমাজের নর্ম এবং কালচার হিসেবে চিন্তা করি এবং তখনকার মেয়েদের গ্রোথ, এই ব্যাপারগুলো ওই অ্যারাবিয়ান পেনিনসুলার ওই এনভায়রনমেন্টে চিন্তা করি, সব কিছুতেই আসলে এটা কোনো সমস্যাই তাদের কাছে ছিল না এবং এটা খুবই স্বাভাবিক ঘটনা ছিল। সো এটাই আসলে তাদের ওই ক্রিটিসাইজটাকে মানে ধূলিসাৎ করে দেয়। কিন্তু তারপরেও আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়েটা আমাদের উম্মত হিসেবে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন ছিল। সো আমরা দেখছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন মানে উনি জ্ঞানের দিক থেকে এবং উনি চিন্তার দিক থেকে উনি ছিলেন খুবই নলেজেবল। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন যখন বর্ণনায় আসছে, সে জিনিসগুলো যখন ডিটেইলসই তার পক্ষ থেকে আমাদের কাছে আসছে, এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব কম বছর বয়স থেকে 9 বছর বয়স থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তার মানে উনি প্রাথমিক সময় থেকে ইসলামের জ্ঞানে উনি নিজেকে তৈরি করার সুযোগ পাইছেন। আল্লাহ তাকে এইভাবে আমাদের জন্য রহমত করে পাঠাইছেন। এবং অন্যান্য সাহাবাদের সাথে নবী পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইভেন অন্যান্য স্ত্রীদের সাথে তার কিছু পার্থক্য ছিল। একে তো তিনি ছিলেন বিশেষ চিন্তাবিদ, অনেক বুদ্ধিমান, এর সাথে সাথে অন্য সাহাবারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস শুনতেন তখন তারা সাথে সাথে সেটা অনুসরণ করতে শুরু করতেন কোনো কোশ্চেন ছাড়া। কিন্তু নবী পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো হাদিস বলতো সেটা যদি ওনার বুঝে না আসতো এবং ওটাতে যদি কোনো ওনার কিছু আরও ব্যাখ্যার প্রয়োজন হতো, উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কন্টিনিউয়াসলি প্রশ্ন করতেন। ইভেন অনেক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুঁটায় উনি জানতে চাইছেন এটা কেন এইভাবে হবে, এটার এই সময় কি হবে। সো এই যে ব্যাপারগুলো, এইটা অন্য সাহাবারা আউট অফ রেসপেক্ট উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা করতে পারতো না, কারণ তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই সম্মান দেখাইতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় কোনো কোশ্চেন করার সাহস করতো না, তারা হুবহু এটা জাস্ট পালন করতে শুরু করতো। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিলেশন এমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কোশ্চেন করতেন। এবং এই জিনিসগুলো আমরা আরও ডিটেলস এই জন্য জানতে পারছি, এগুলোর ব্যাখ্যাগুলো আমাদের কাছে আসছে, যেটা আমরা তার হাদিস থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি। তো এবং আমরা এটা দেখছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের হাদিস যারা বর্ণনা করছেন তাদের শীর্ষ 7 জনের মধ্যে 4র্থ নম্বরে। তো আমরা দেখছি যে হাদিসের ক্রমটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 4 নম্বরেই হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমরা যদি ফিকের কোনো বই খুলি, এমন কোনো বই পাওয়া যাবে না যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম থাকবে না, যে তার বই কোনো একটা বই আছে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস বর্ণনায় নাই। সো এই জন্য আলটিমেটলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হচ্ছে অন্যতম সেরা একটা ঘটনা এবং এই মুসলিম উম্মার জন্য একটা রহমত। এবং আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও দেখছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কীভাবে ইসলামের প্রতি খিদমত করছেন এবং বিভিন্ন হাদিসের বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে উনি তার মতামতগুলো দিচ্ছেন, ব্যাখ্যাগুলো প্রদান করছেন, কারণ তার ইসলামিক নলেজ, ফিকের নলেজ ছিল অসাধারণ। এবং অনেক সাহাবা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন এবং হাদিস শুনছেন এবং হাদিসের ব্যাখ্যা শুনছেন এবং তার থেকে শিক্ষা গ্রহণ করছেন। সো এইটা আলটিমেটলি ইসলামের জন্য একটা অসাধারণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছিল। তো যাই হোক, আমরা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন নিয়ে আরও ডিটেলস আমরা হয়তো সামনে আরও বিভিন্ন ঘটনা আসবে,
বাট খুবই সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে, যে তার পারিবারিক জীবন, তার স্ত্রীদের ব্যাপারে উল্লেখ করে যে ইসলাম বিদ্বেষীরা, ওরিয়েন্টালিস্টরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কিত করার চেষ্টা করে, এই ব্যাপারগুলোতে আমরা খুব সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়ের ক্ষেত্রেও, তার স্ত্রীদের নির্বাচনের ক্ষেত্রেও কিভাবে শ্রেষ্ঠ ছিলেন এবং কিভাবে উম্মার জন্য এটাকে হেল্প করছে, ইসলাম প্রচারের জন্য এটা হেল্প করছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সুন্নাহ আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য হেল্প করছে। তো আমরা ইনশাল্লাহ আর 5-7 মিনিটে আরেকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের আরেকটা ঘটনা ইনশাল্লাহ বর্ণনা করে শেষ করব। সেটা হচ্ছে কাবা যে রিস্ট্রাকচার হয়েছিল এবং সেইখানে যে হাজরা আসওয়াদ, সেই পাথরটা নিয়ে যে একটা মানে কনফিউশন তৈরি হয়েছিল বা মানে এই ব্যাপারটা নিয়ে, এই ঘটনাটা নিয়ে আমরা ইনশাল্লাহ 7-8 মিনিটে আলোচনা করে শেষ করব। তো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা হচ্ছে যে আল কাবা একবার বন্যায় তার কাঠামো নষ্ট হয়ে যায় বা প্রবাহিত হয় এবং এই কাঠামোটাকে ঠিক করার জন্য কাবাকে আবার পুনর্নির্মাণের প্রয়োজন হয়। তা আলটিমেটলি আর কাবা মানে হিস্ট্রিক্যালি 4 বা 5 বার পুনর্নির্মাণ করা হয়েছে। যদি আমরা চিন্তা করি যে কে আসলে প্রথম কাবা নির্মাণ করছেন, এইটার ব্যাপারে কিছুটা মতভেদ আছে, এটার উপর ডিপেন্ড করে 4 বার বা 5 বার। কারণ আমরা যদি দেখি যে আদম আলাইহিস সালাম যদি এটাকে নির্মাণ করেন এবং তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এসে এটার স্ট্রাকচারটা তৈরি করেন, কাবার যে স্ট্রাকচারটা এখনকার, তাহলে আমরা ধরে নিব যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এটাকে দ্বিতীয়বার পুনর্নির্মাণ করেন। এবং এরপরে যেটা হয়, এই আমরা যে ঘটনাটা উল্লেখ করছি যে কুরাইশদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার এটা অ্যারাউন্ড 35 বছর সময়ের ঘটনা। সেই সময় বন্যার কারণে কাবা ক্ষতিগ্রস্ত হয় এবং এই সময়টাতে আবার পুনর্নির্মাণ হয়। অর্থাৎ এটা হচ্ছে মানে প্রথম পুনর্নির্মাণ যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে ধরি, তাহলে দ্বিতীয়বার পুনর্নির্মাণ হয়। তো এখন কুরাইশের মানুষরা আল কাবা যখন পুনর্নির্মাণ করতে চাইছিল, তখন তারা কাজটা করতে চাচ্ছে, পুনর্নির্মাণ করতে চাইছে, কিন্তু তারা আসলে কেউ কাজটা শুরু করতে রাজি হচ্ছে না। তারা কাবার চারপাশে তাদের সরঞ্জামগুলো নিয়ে দাঁড়ায় ছিল, কিন্তু কেউ আগায় এসে তারা কাজটা শুরু করতে চাচ্ছিল না। কারণ তারা জানে যে এটা হচ্ছে আল্লাহর ঘর এবং তারা এটার প্রতি সম্মান এবং শ্রদ্ধা ছিল, এবং এই কারণে তারা কাবাকে রিস্ট্রাকচার করতে হলে তো আগে ডিস্ট্রয় করতে হবে, আগে ভাঙতে হবে। সো এই কাজটা করতে তারা কেউ সাহস করতেছিল না। তো যাই হোক, তারপরে কেউ একজন আগায় যায় এবং এই কাজটা শুরু করে এবং সে সকালবেলা তার সন্তানদের নিয়ে কাবার পাথরগুলো নামাই দিতে শুরু করে। এবং যখন তারা এই কাজটা করতেছিল, তারা ইন্টারেস্টিংলি বলতেছিল যে হে আল্লাহ, ডোন্ট বি অ্যাফ্রেড, তুমি ভয় পাও না, আমরা তোমার ভালোর জন্যই এই কাজটা করতেছি, তোমার ঘরকে সুন্দর করে আবার তৈরি করতেছি। তো এইটা তারা ফিল করেই বলছিল, কিন্তু আলটিমেটলি এখানে আমরা দেখতে পারি যে তারা আল্লাহর ব্যাপারে কিভাবে ডেভিয়েটেড আকিদা পোষণ করতো। তারা আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহর সিফাতগুলোর কারণে, আল্লাহ যে এইসব থেকে মুক্ত, এইসবের ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। এই জন্যই তারা এগুলোকে মানে এইভাবে বলতো আর কি। যাই হোক, এই সময়েই প্রথম কাবার উপরের চৌকাঠ যেটা আছে, কাবার প্রথমে ছাদ চৌকাঠ দিয়ে মানে কাঠ দিয়ে ছাদ তৈরি করা হয় এবং এই সময়ে কুরাইশরা কোনো অনৈতিক অর্থ এটাতে ব্যবহার করে নাই, যেমন সুদের অর্থ বা যারা এইসব কাজে হারামভাবে তারা অর্থ উপার্জন করতো, এই অর্থগুলোকে তারা তাদের সমাজে যেগুলো প্রচলিত ছিল সেই অর্থগুলোকে তারা এটার কাজে ব্যবহার করে নাই। কারণ তারা এটা জানতো যে আলটিমেটলি তারা যদিও এগুলো তাদের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু তারা জানতো যে এগুলো আসলে আল্লাহর কাছে পছন্দনীয় না। এই জন্য কাবা পুনর্নির্মাণে এই অর্থগুলো তারা ব্যবহার করে নেই এবং এটা না করার কারণে আলটিমেটলি কাবার যে আয়তাকৃতি অংশ ছিল, এই অংশটা তারা পুরোপুরি স্ট্রাকচার করতে পারে নাই। এইটা এক সাইডে কিছুটা কমে গিয়ে এখন বর্গাকৃতি হয়ে গেছে এবং তারা কাবার যে অংশটা কাভার করতে পারে নাই অর্থের অভাবে, সেই অংশটা হচ্ছে আল হিজর, যেটা হচ্ছে এখনও সেই অংশটা বাইরের অংশ হিসেবে আছে, যেটা মানে কাবার পাশের একটা অংশ যেটা হচ্ছে আল হিজর, সেটা এই এখনও আলটিমেটলি মূল কাবার অংশের বাইরে আছে। অথচ এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারে যেটা ছিল, এটা কাবার ভিতরের অংশে ছিল। এবং তারা কুরাইশরা যখন এই কাবাটা পুনর্নির্মাণ করে, তখন এখানে মানে যে দরজাটা বানায়, সেই দরজাটার তারা কয়েকটা মানে সিঁড়ি আকারে সেই দরজাটা বানায়, উঁচু করে দেয়, স্টেপ করে দেয় এবং
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণিত, মানে তার পক্ষ থেকে বর্ণিত আছে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছিলেন যে তুমি মানে উনি যখন মক্কা জয় করছিলেন তারপরে আলটিমেটলি এটাকে পুনর্নির্মাণ করার জন্য উনি আকাঙ্ক্ষা করছিলেন, কিন্তু তারপরে উনি এটা করেন নাই, কারণ তখন আসলে মক্কার মানুষদের জন্য এটা একটা ফিতনা হইতে পারতো। কারণ এটা বলছেন যে আমি এটি করছি না কারণ তোমাদের লোকেরা সদ্য মুসলিম হয়েছে, তাদের ইসলাম কোমল, তাদের ইমান দুর্বল, এবং আমি যদি আল কাবা পুনর্নির্মাণ করি এটা তাদের জন্য ফিতনা হতে পারে, তারা মনে করতে পারে তাদের মানে আল্লাহর ঘরকে আবার এসে তারা ভাঙতে শুরু করছে, এই ব্যাপারে তারা ফিতনা তৈরি হতে পারে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুরাইশদের যে স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারেই রাখছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছিলেন যে এটাকে আবারও ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারে ফিরায় নেওয়ার জন্য, এবং দুইটা দরজা করা, একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে, যাতে একদিক দিয়ে মানে মানে লোকজন মানে যারা ঢুকবে তারা ঢুকতে পারে এবং আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এবং এটাকে যে উঁচু করে দিছিল, মানে এটা উনি বলছিলেন যে এটা তাদের মানে যারা উঁচু শ্রেণীর, যারা সমাজের লিডার শ্রেণী, তাদের তাদের উঠার জন্য, তাদের এটা শো অফের জন্য এটাকে উঁচু করা হয়েছিল। এটাও উনি পূর্বের স্ট্রাকচারে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছিলেন। তো যাই হোক, এখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এরপরে আমরা যদি দেখি যে এরপরে যেটা হয়েছিল, মানে ঘটনার এর পরের অংশগুলো যদি শর্ট করে জাস্ট ইয়ের জন্য, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এই স্ট্রাকচারটা এই অবস্থাতেই ছিল, কিন্তু আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, এটা হচ্ছে ইসলামের আরও পরের ঘটনা, উমাইয়া খিলাফতের ঘটনা। এই সময়ে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময়ের জন্য মক্কার শাসন মানে কর্তৃত্বে আসেন। ওই সময় উনি এই হাদিসটা জানতেন এবং এই জন্য উনি কাবাকে আবার পুনর্গঠন করেন। এবং এটার আরেকটা কারণ ছিল, ওই সময় হাজ্জাজ বিন ইউসুফ, যে হচ্ছে উমাইয়া খিলাফতের প্রতিনিধি ছিল, সে আসলে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতাচ্যুত করার জন্য মক্কায় অ্যাটাক করছিল, এবং ওই সময় তাদের গোলার আঘাতে কাবার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো ওই সময় উনি এটাকে কাজে লাগায়ে ওই মেরামতের উদ্দেশ্যে এবং কাবাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া, ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থার আদলে নিয়ে যাওয়ার জন্য এটাকে আবার পুনর্নির্মাণ করছিলেন। এবং ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আকাঙ্ক্ষা করছিলেন, ওই সময় উনি ওইভাবে এটাকে পুনর্নির্মাণ করছেন। কিন্তু ঘটনার প্রেক্ষিতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে নিহত হন এবং হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতা গ্রহণ করেন। এবং এরপরে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবেন মারওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা সম্পর্কে জানতেন না। তিনি ভাবছিলেন যে এটা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইচ্ছা মতো এটা করছেন, এবং এই জন্য উনি আবার নির্দেশ দেন কাবাকে ওই কুরাইশরা যে মানে বর্গাকৃতি করছিল সেই অবস্থার মধ্যে আবার ফিরায় নিয়ে যাওয়ার জন্য। তখন এই উমাইয়া খিলাফতের এই সময়টাতে আবারও কাবাকে পুনর্নির্মাণ করে ওই যে কুরাইশদের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে ফিরায় নেওয়া হয় এবং সেই স্ট্রাকচারটা এখন পর্যন্ত আছে। সো এরপরে আমরা দেখব যে যখন আব্বাসি খিলাফতের সময়ে যখন ইমাম ওই সময়ের খলিফা তখন তখন মানে আবারও চিন্তা করছিলেন কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময়ের আদলে নিয়ে যাওয়ার জন্য, এবং উনি ইমাম মালিক তার সাথে পরামর্শ করছিলেন। কিন্তু ইমাম মালিক যেটা বলছিলেন যে আমরা চাই না যে আল কাবা রাজাদের খেলার পাত্র হয়ে যাক, যে তোমরা একজন আসবা এটার স্ট্রাকচার চেঞ্জ করবা, আবার আরেকজন এসে চেঞ্জ করবা। কারণ আমরা দেখলাম যে ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চেঞ্জ হয়েছে, কিছুদিন পরে আবার খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় এসে চেঞ্জ হয়েছে। সো এখন আবার আব্বাসি খলিফা এসে সেটাকে আবার চেঞ্জ করে ইব্রাহিম আলাইহিস সালামের আদলে নিয়ে যেতে চাচ্ছে। সো ইমাম মালিক একটা খুবই সুপরামর্শ দিছিলেন, যেটা হচ্ছে যে তোমরা কাবাকে নিয়ে এরকম মানে তোমাদের ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করিও না, বরঞ্চ এটা যেরকম আছে সেই রকমই রেখে দাও। তা নাহলে দেখা যাবে যে এক একভাবে এইভাবে খলিফা চেঞ্জ হবে আর এসে এইভাবে স্ট্রাকচার চেঞ্জ হতে থাকবে। তো যদিও এটা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তৈরি করছিলেন সেই আদলে নাই, এটা কুরাইশরা যেভাবে রিস্ট্রাকচার করছিল সেই আদলে আছে। অর্থাৎ কাবার কিছু অংশ, মূল কাবার কিছু অংশ এখন উন্মুক্ত রয়ে গেছে। এইটা একদিক থেকে আলটিমেটলি ভালো, কারণ যেটা আল্লাহ চাইছেন, যেটা করছেন আমাদের জন্য, এটার মধ্যেও ব্লেসিং আছে। কারণ কাবার মূল অংশ যদি ওই মানে দেয়ালের ভিতরে থাকতো, আমরা জানি যে মক্কা বিজয়ের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে নামাজ পড়ছিলেন। সো এই সুযোগটা আসলে সহজে পাওয়া যেত না। কিন্তু এখন
ওই যেটা মানে মূল কাবার যে অংশটা এখন বাইরে রয়ে গেছে সেই অংশটার ক্ষেত্রে নামাজ পড়ার সুযোগ আছে, এবং তাহলে আমরা কুরআনের না মানে মসজিদের কাবার ভিতরেই নামাজ পড়ার সুন্নাহ আদায় করতে পারলাম। তো যাই হোক, এটা হচ্ছে পরবর্তী ঘটনা, বাট আমরা জাস্ট ওই অংশটুকু বলে শেষ করি, যেটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে ওই সময়ের ঘটনাটা, যেটা যখন কুরাইশরা এটাকে রিস্ট্রাকচার করতে থাকে, একটা পর্যায়ে এসে তারা হাজরে আসওয়াদের কাছে পৌঁছায় যায়, যেটা হচ্ছে জান্নাত থেকে যে যে পাথরটা যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মূল যে পাথর ইউজ করছিলেন, কালো পাথর, সেই পাথরটা কে সরাবে, কে ওটাকে প্রতিস্থাপন করবে, এটা নিয়ে তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়। এবং এক একটা ট্রাইব আসে এবং এতটাই তাদের মধ্যে গন্ডগোল হয় যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম হয়। কোনো একটা জাতি আসে এবং তারা এসে তাদের রক্তের পাত্রের মধ্যে হাত ডুবায় শপথ করে যে কেউ যদি আমাদেরকে এই সুযোগ না দেওয়া হয় তাহলে এই রক্তপাত শুরু হবে, অর্থাৎ যুদ্ধ শুরু হবে। তাদের দেখা দেখি অন্যান্য ট্রাইবগুলোও আসে এবং তারাও রক্ত নিয়ে শপথ করে, এবং এই রকম একটা অবস্থায় চলে যায় এবং 4-5 দিন কোনো সুরাহা হয় না। এরকম অবস্থায় তাদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি উমাইয়া, সে বলে যে চলো আমরা ঠিক করি যে আসলে কাবার দিকে প্রথম প্রবেশ করবে তাকে পূর্ণ ক্ষমতা আমরা দিয়ে দেব, সে আসলে ডিসাইড করবে কি হবে। তো তারা দেখতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রবেশ করেন, এবং তারা তখন সবাই আসলে খুশি হয় এই জন্য যে মানে তারা এমন কাউকে বেছে নিতে পারছে যার মানে ফয়সালা সবাই মেনে নেবে, যে আসলে বিশ্বাসযোগ্য এবং সে আসলে এমন কিছুই করবে যেটা আসলে সবাইকেই হ্যাপি করবে। তাদের এই ব্যাপারে বিশ্বাস ছিল, এই জন্য তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উৎফুল্ল হয়েছিল। আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছিলেন, একটা কাপড় নিয়ে আসছিলেন এবং সেই কাপড়ের মধ্যে কালো পাথরকে রাখেন এবং তার বিভিন্ন কর্নার বিভিন্ন মানে ট্রাইবের লিডারদেরকে ধরতে বলেন, এবং তারা সবাই মিলে সেটাকে মানে ক্যারি করে নিয়ে যায়, এবং শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতময় হাতে সেই পাথরটাকে পুনর্স্থাপন করেন। তো এটাই হচ্ছে সেই হাজরা আসওয়াদ, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের ঘটনা। তো তখন যখন তার বয়স ছিল 35 বছরের মতো। তো আমরা ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করব। এরপরে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাথমিক অবস্থা এবং নবুয়তের আগের সময়টুকু নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আলোচনা শুরু করব। আমরা যেটা দেখব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের কয়েক মাস আগে হেরা গুহায় মক্কা ত্যাগ করে মক্কার নিকটবর্তী হেরা গুহায় যেতেন, যেটা মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল, এবং সেখানে উনি ধ্যানমগ্ন হতেন, এবং এরই এক পর্যায়ে নবী পাক জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তার কাছে নবুয়তের বার্তা নিয়ে আসেন। তো আমরা ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করি, আমরা নেক্সট দিন কন্টিনিউ করবো। হুয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।